ওয়েলকাম ব্যাক। গত কয়েকটি লেসনে আমরা কাস্টম মেকানিক্যাল কিবোর্ডের ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড এক্সপ্লোর করেছি। তুমি এখন জানো এর রাইট টুল তোমার টাইপিং এক্সপিরিয়েন্সকে কতটা ইমপ্রুভ করতে পারে। এখন তুমি হয়তো ভাবছো আমি ডেভোরাক বা কুলমার্কের মতো একটা আর্গোনমিক লেআউটে সুইচ করতে চাই। ডিসিশনটা নেওয়া হয়তো সহজ, কিন্তু নতুন একটা লেআউট শেখার জার্নিটা চ্যালেঞ্জিং হতে পারে। এই লেসনে আমি তোমাকে একটা স্টেপ বাই স্টেপ এফিশিয়েন্ট রোড ম্যাপ দেব, যা দিয়ে তুমি যে কোনো নতুন লেআউট খুব দ্রুত মাস্টার করতে পারবে। আর তোমার সবচেয়ে বড় সুপার পাওয়ার হলো তুমি এই কোর্সের মডিউল 3 শেষ করেছ। তুমি শুধু লেআউট মুখস্থ করবে না, তুমি টাচ টাইপিং এর ইউনিভার্সাল মেথড অ্যাপ্লাই করবে, যা তোমার শেখার প্রসেসকে 10 গুণ ফাস্ট করে দেবে। নতুন লেআউট শেখার সবচেয়ে বড় এবং প্রথম নিয়মটি হলো ডু নট সুইচ ব্যাক। এটা সবচেয়ে কমন মিস্টেক। অনেকেই দিনের বেলা কাজের জন্য কোয়ার্টি ব্যবহার করে আর রাতে নতুন লেআউট প্র্যাকটিস করে। এর ফলে তোমার ব্রেইন দুটো মাসল মেমোরির মধ্যে কনফিউজ হয়ে যায় এবং শেখার গতি মারাত্মকভাবে কমে যায়। সবচেয়ে এফিশিয়েন্ট মেথড হলো কোল্ড টার্কি অ্যাপ্রোচ। এর মানে হলো তুমি পুরোপুরি নতুন লেআউটে সুইচ করে ফেলবে তোমার সব কাজের জন্য। হ্যাঁ, প্রথম কয়েকদিন এটা পেইনফুল হবে। তোমার টাইপিং স্পিড হয়তো 10 WPM এ নেমে আসবে। ইট উইল বি ফ্রাস্ট্রেটিং, কিন্তু এই টেম্পোরারি কষ্টটাই লং টার্ম সাকসেসের সিক্রেট। চলো তোমার জার্নির রোড ম্যাপটা দেখে নিই। উইক 1, ফোকাস অনলি অন অ্যাকুরেসি। প্রথম সপ্তাহে স্পিডের কথা পুরোপুরি ভুলে যাও। তোমার একমাত্র লক্ষ্য হলো কিবোর্ডের দিকে না তাকিয়ে সঠিক আঙুল দিয়ে সঠিক কি প্রেস করা। keyboard.com এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধু কি পজিশনগুলো প্র্যাকটিস করো। তোমার ডেস্কের পাশে লেআউটের একটা চার্ট রেখে দিতে পারো, কিন্তু কিবোর্ডে ভুলেও তাকানো যাবে না। উইক 2 to 4, রিবিল্ডিং ইউর স্পিড। দ্বিতীয় সপ্তাহ থেকে তুমি তোমার ডেইলি ওয়ার্ক যেমন ইমেইল লেখা বা রিপোর্ট তৈরি করা নতুন লেআউটে করা শুরু করো। মাঙ্কি টাইপে গিয়ে কমন ওয়ার্ড প্র্যাকটিস করো, দেখবে তোমার স্পিড ধীরে ধীরে বাড়তে শুরু করছে। যেহেতু তোমার ফাউন্ডেশনাল মেথড ঠিক আছে, তোমার কোয়ার্টি স্পিডকে ক্রস করতে খুব বেশি সময় লাগবে না। সাধারণত 1 থেকে 2 মাসের মধ্যে তুমি নতুন লেআউটে আগের চেয়েও বেশি ফাস্ট এবং কমফোর্টেবল হয়ে উঠবে। দ্য ইনিশিয়াল ড্রপ ইন প্রোডাক্টিভিটি ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইন ইয়োর ফিউচার স্পিড অ্যান্ড হেলথ। এখন তুমি জানো কিভাবে এফিশিয়েন্টলি একটা নতুন লেআউট শিখতে হয়, কিন্তু এই জার্নি শুরু করার আগে তোমাকে শেষ একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই সুইচটা কি আসলেই তোমার জন্য অর্থিত? আমাদের কোর্সের শেষ ভিডিওতে আমরা একটা পার্সোনাল কস্ট বেনিফিট অ্যানালাইসিস করব, যা তোমাকে এই ফাইনাল ডিসিশনটা নিতে সাহায্য করবে। দেখা হচ্ছে সেখানে।